সংস্কার নিয়ে যে সুপারিশমালা আপনাদের কাছে পাঠানো হয়েছিল, এ নিয়ে রাজনৈতিক দলগুলো কি ভাবছে এবং আপনার প্রতিক্রিয়া কি, আর আপনারা কি এর জবাব দিয়েছেন কিনা? সংস্কার নিয়ে আমি একটু বিস্তারিতই কথা বলবো, কারণ ধরেন আজকে সহ গত 3 দিন ধরে কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলোর উপরে আমরা সেন্ট্রাল কমিটি কথাবার্তা বলছি, আলোচনা করছি। গোটা 3 পত্র বা গোটা 3 পেপার আমরা রেডি করেছি, মানে ওই যেটা স্প্রেডশিট দেওয়া হয়েছে তাতে টিক মার্ক দিতে হবে বা কমেন্ট করতে হবে, সেগুলো করেছি। কিন্তু তার আগে আমি ফজলু ভাই তো হি ইজ এ নাইস স্পিকার, বুঝতেই পারছেন, সে সবাই জানে। উনি যেরকম করে বলেছেন ওনাকে আমিও খানিকটা মুভড। তাছাড়া ধরেন আসলেই তো আজকে দিনে যে ঘটনাটা ঘটেছে, ঘটনাটা দিনের ঘটনা, ঘটনাটা কয়েকদিন ধরে একটা আমরা চোখের সামনে দেখছি। তারপর একটু কথা বলতে চাই, আমি কথাটা বলতে চাইছি কারণ দেখেন একটা হচ্ছে যে এটা তো একটা হৃদয় বিদারক ঘটনা যা ঘটেছে। মানে 8 বছর 9 বছর একটা শিশু ক্যান বি রেপড, ভাবতেই কষ্ট কোনো একটা সমাজে সেটা, এবং সেই সমাজকে সভ্য সমাজ দাবি করা। সেই সমাজকে শুধু তাই না, আমরা নারীর ইজ্জত রক্ষার জন্য জীবন দিয়েছি, নারীর ইজ্জত রক্ষার জন্য লড়াই করেছি, মুক্তিযুদ্ধ করেছি। আমরা আমাদের দেশে নারীকে কত সম্মান, আমাদের ধর্মে বলেন, আমাদের সংস্কৃতিতে বলেন, সব দিক দিয়ে। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। আর যারা কিশোরী এদেরকে আমরা কত ভালোবাসি, কত সম্মান করি। সেই দেশে যেটা ঘটেছে এটা মানে ভাবলেও আপনার সমস্ত শরীরে কাটা দেবে, মানুষ ভাবতে পারে কীরকম করে এরকম। আমি অবশ্য ধরেন আজকাল দেখছি, আমি একটু বলি এই দর্শক যারা যারা আছেন এই অনুষ্ঠানে তাদের জন্য এটা কোনো কষ্টকর হবে কিনা, তারপরেও মানে আমাদের অধঃপতনের ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে এখন আমরা আসলে আত্মীয়তার, বন্ধুত্বের, ভ্রাতৃত্বের, পরিবারের সীমানা মানতে চাইছি না, নিজেদের আকাঙ্ক্ষা চরিতার্থ করবার প্রশ্নে দেখছি। এগুলো অনেক স্টোরি দেখছি, বইপত্র দেখছি, কিন্তু এইরকম একটা বাস্তব মানে ভাবতেই কষ্ট, এটা কীরকম করে হলো। এবং তারপরে দেখেন এই ব্যাপারটা নিয়ে আমি বলি, ফজলু ভাই তো বলেছে তার হৃদয়টা আমি দেখতে পাচ্ছি, সবাই দেখেছে, কিন্তু আমি আজকে সারাদিন যতখানি ঘুরলাম আমি বাংলাদেশের হৃদয় এরকম কাঁপতে দেখিনি। একদম আমি অ্যাকিউজ করছি না, কিন্তু আমার মনের কষ্টের কথা বলছি। আমি মানুষের মনকে এরকম কাঁপতে দেখি, এরকম হয় না অনেক সময়, দেখতে দেখতে সহ হয়ে যায়। আমাদের এইখানে কত মেয়ে ইজ্জত বাঁচাবার জন্য ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে, গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, পুকুরে ঝাঁপ দিয়েছে, এরকম ঘটনা আমরা দেখেছি অতীতে। কিন্তু এইটা হচ্ছে একটা অসহায় আত্মসমর্পণ, তার কিছুই করার নাই, জাস্ট সারেন্ডার করার বাইরে, নিজেকে বলিদান দেওয়ার বাইরে তার কিছু করার নাই, সেরকম ঘটনা ঘটেছে। আর আমরা বাকি সমাজ কি করেছি? একটা ঘটনা বলে আপনাকে, আমি সন্ধ্যার পরে সামহাও মাঝে মাঝে করি না, আমরা সবাই ফেসবুকে যাই, ইউটিউবে যাই, দেখি কোথায় কী হচ্ছে। দেখতে দেখতে দেখি শেখ হাসিনা একটা বক্তৃতা করছেন, এবং তিনি এই ঘটনার উপরে বক্তৃতা করছেন, এবং বিশ্বাস করেন ওই বক্তৃতা শুনে আমার গাটা রিরি করলো একদম। কেন? আমাদের এটা বোঝা দরকার যে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা ডাইরেক্টলি কোনো পলিটিক্যাল, কোনো পার্টিজান ঘটনা নয়। এটা আমাদের সমাজের সংস্কৃতিগত নৈতিকতার চূড়ান্ত অধঃপতন, এবং এই জন্যে দায়ী আমরা কম বেশি সবাই আছি। আমাদের এই দেশের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে হিন্দু নারীদের সতীত্ব নষ্ট করবার উন্মত্ততায় মেতেছে, এরকম পেপারে দেখেছি আমরা, ছবি চাপা হয়েছে, এগুলোর উপর আবার প্রদর্শন হয়েছে, ভিডিও ফুটেজ এগুলো দেখানো হয়েছে। আমরা এগুলো দেখাতে খুব মানে পছন্দ করেছি। মানে যেখানে মনে করেন যে মেয়েদেরকে রেপ করা হচ্ছে, সেই সিনটার উপরে একদম এক্স্যাক্টলি ওই রকম একটা অ্যাকশন টাইমের উপরে একটা কালো পর্দা দিয়েছেন, বাকি টাইমে বোঝা যাচ্ছে যেখানে ঘটনাটা কী হচ্ছে। এটা ইন্ডিয়ান আক্রোশ ছবির মতো নয় যে মেয়েটা আক্রোশে ফুঁসে উঠলো, প্রতিবাদ করবে, প্রতিবাদটা দেখাচ্ছেন। আপনার প্রতিবাদ দেখাবার জায়গা নাই, আপনি শুধু অসহায় আত্মসমর্পণ দেখছেন, মেয়েটার কান্না দেখাচ্ছেন। তার বোন হয়তো একদম কোনো ঘরের মধ্যে চুপচাপ বসে বসে কাঁদছে, মনে করছে আমি যদি প্রতিবাদ করতে যাই তাহলে আমার স্বামী, আমার পিতা, আর আমার ভাই যারা আছেন তারা আমাকে ওই একই পরিস্থিতির মধ্যে ফেলতে পারে, জেনে কেউ কিছু করতে পারছে না। আশেপাশের বাড়িঘর থেকে কোনো প্রতিবাদ নেই, ওই মানে আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে থেকে কোনো রকম প্রতিবাদের খবর আমি পত্রিকার মধ্যে পড়িনি। হোয়াট ওয়ে ডুইং, যাচ্ছি কোথায়? এইটা আমার কাছে একটা বড়